আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ডক্টর মনোয়ার হোসেন। আপনি লিখেছেন, কিছু লোক বা আলেম হাফেজ মিলে কোরআন খতম করেন। জুমের মাধ্যমে অনেক প্রয়াত ব্যক্তিদের জন্য এভাবে একত্রে দোয়া করা কি শরীয়ত সম্মত? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন যে কিছু লোক অথবা হাফেজ মিলে কোরআন খতম করেন জুমের মাধ্যমে এবং মৃত ব্যক্তির জন্য আবার সবাই মিলে একসাথে দোয়া করে থাকেন। প্রথম কথা হচ্ছে, মৃত ব্যক্তিদের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করে খতম করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা অথবা সাহাবায়ে কেরামদের কোনো আমল দ্বারা অথবা সাহাবীদের পরবর্তী তাবিদের কোনো আমল দ্বারা প্রমাণিত হয়নি। এমনকি আইমাতুল ইজতিহাদ, যারা কোরআন হাদিসের উপর গবেষণা করেছেন, তাদের মধ্যে কেউ এটাকে সুন্নাহসম্মত বলেছেন অথবা এটা মৃত ব্যক্তির জন্য উপকারী হবে, কল্যাণকর হবে, সওয়াবের কাজ হবে বলেছেন জানা নেই। এখানে প্রথম যে পয়েন্টটি খুব ভালো করে বোঝার জন্য আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা মৃত ব্যক্তির জন্য সেই কাজটুকুই করব যে কাজটুকু মৃত ব্যক্তির কল্যাণে আসে, যে কাজে মৃত ব্যক্তি নিজে উপকৃত হতে পারে। মৃত ব্যক্তির অকল্যাণকর কাজ অথবা তার উপকার হবে না, তার সওয়াব হবে না, এই কাজ করার মধ্যে আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের কোনো এই কাজ করাটাই আমাদের ভুল কাজ, কোনো লাভ নেই। এখন এই প্রক্রিয়াটুকু আমরা কার কাছ থেকে জেনেছি? যে 10 জন লোক অথবা 20 জন লোককে একসাথ করে সবাই মিলে কোরআন শরীফ খতম করবে, খতম করে মৃত ব্যক্তির জন্য সেটা বকশিয়ে দেওয়া হবে। এই খতমটা, এই যে কাজটা আমরা কার কাছ থেকে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পাই নাই, সাহাবায়ে কেরামদের কাছ থেকে পাই নাই, তাবিদের কাছ থেকে পাই নাই, আইমাতুল ইজতিহাদ যারা উলামায়ে কেরাম ছিলেন তাদের কাছ থেকে পাই নাই। এই কাজটি সুন্নাহ এর বাইরের কাজ, এটা বিদআত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন যে তোমরা যখন কোনো আমল করবে, সে আমলের ক্ষেত্রে, সেই কাজের ক্ষেত্রে, সেই ইবাদতের ক্ষেত্রে আমার অনুমোদন আছে কিনা, আমার আমল আছে কিনা সেটা দেখবে। যদি আমার অনুমোদন আমল না থাকে, ফাহুয়া রাদ্দুন, সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত, তার কাজও প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কাজ করলো যে কাজের উপর আমাদের কোনো অনুমোদন নেই, সেটা প্রত্যাখ্যাত এবং সে নিজেও প্রত্যাখ্যাত, এটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। সুতরাং এটাই হচ্ছে মুহদাত, এটাই হচ্ছে বেদাত। এই কাজটি এর মাধ্যমে, বেদাতের মাধ্যমে কোনোভাবেই মৃত ব্যক্তি উপকৃত হতে পারবে না। আলেমদের মধ্যে একটি মাসআলা নিয়ে বিতর্ক ছিল, এটা মুতাকাদ্দিমিনদের মধ্যে, পরবর্তী যুগের আলেমদেরও কেউ কেউ বিতর্ক করেছেন। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি নিজে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের ফজিলতটুকু বা সওয়াবটুকু তিনি মৃত ব্যক্তিকে পৌঁছাতে পারবে কিনা, এই মাসআলার সাথে আমরা যে মাসআলাটি আলোচনা করতেছি এর কোনো সামঞ্জস্যতা নেই। কারণ হচ্ছে এখানে ভিন্ন লোক যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে,
ভাড়া করে এনে তাদেরকে দিয়ে কোরআন পড়ানো হচ্ছে এবং সেই কোরআন এর সওয়াব তারা মনে করতেছে বিক্রি করে দিচ্ছি ভাড়ার টাকার বিনিময়ে। এই মাসআলার সাথে মূলত আলেমদের ওই মাসআলার সামান্যতম কোনো সম্পর্ক নেই, সামান্যতম কোনো মিল নেই। কারণ যেই আলেমগণ এই মাসআলার মধ্যে দ্বিমত করেছেন সেটা হচ্ছে কোনো ব্যক্তিগত, যেমন আমার আত্মীয় মারা গেছেন, আমার একজন ব্যক্তি খুব কাছের মানুষ মারা গিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করে এই কোরআনের সব তাকে মানে বকশি দিতে পারবো কিনা, অথবা তাকে এটা গিফট করতে পারবো কিনা, দান করতে পারবো কিনা, এই মাসআলা মুতাকাদ্দিমিন আলেমদের মধ্যে, মানে পূর্ব যুগের আলেমদের মধ্যে এবং পরবর্তী যুগের আলেমদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। সেই ক্ষেত্রে আমি যদি এটা দান করে থাকি এটা জায়েজ হবে কিনা, জুমহুর আহলে ইলম উলামায়ে কেরাম এবং আহলে তাহকিক বলেছেন যে না, এটা ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত ইবাদত বিক্রি করা জায়েজ নেই, ব্যক্তিগত ইবাদত দান করা জায়েজ নেই। যেটা দান করা জায়েজ নেই সেটা বিক্রি করা জায়েজ নেই, যেটা বিক্রি করা জায়েজ নেই সেটা দান করা জায়েজ নেই। সুতরাং এটা ব্যক্তিগত ইবাদত হওয়ার কারণে এই কাজ করা জায়েজ নেই। তাহলে কি করব? তাহলে আমি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ যে আপনি মেহেরবানি করে মানে আমার এই আত্মকে ক্ষমা করে দিন, তার জন্য আমার আন্তরিকতা দিয়ে আমি যতটুকু সম্ভব তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কোরআন খতমের পরে, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার বিষয়টি সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং সালফে সালিহিনগণ এই সময় দোয়া করেছেন, সুতরাং এই দোয়া আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ব্যক্তিগত বিষয়ের সাথে জড়িত, এই মাসআলার সাথে এই মাসআলা আসবে না। সেটা হচ্ছে একদল লোককে ভাড়া নেবেন, ভাড়া নিয়ে তারপর তাদেরকে দিয়ে কোরআন খতম করাবেন, এই মাসআলা এখানে আসবে না। এই জন্য শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এই কাজটি বেদাত, এই কাজটা সুন্নাহ এর পরিপন্থী কাজ। এই কাজ করার মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে না, আর জীবিতরাও ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু জীবিতরা বেদাত যদি করে থাকে, বেদাতের সর্বনিম্ন স্ট্যাটাস হুকুম হচ্ছে, বেদাত কাজ হচ্ছে হারাম, বেদাত সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম। সুতরাং যিনি এই বেদাত করেছেন কোনো সন্দেহ নেই তিনি এই হারামের মধ্যে লিপ্ত হওয়ার কারণে তিনি গুনাহগার হবেন। বাকি রয়ে গিয়েছে যে এই যে সম্মিলিত মুনাজাত, সম্মিলিত দোয়ার এই আয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকেও প্রমাণিত হয়নি। দোয়া যদি কেউ একত্রিত হয়ে দোয়া করেন করা যেতে পারে, সেটা হচ্ছে এই জন্য আয়োজন করতে পারবে না। সেটা হচ্ছে কোথাও যেমন লোকেরা একত্রিত হয়েছে, কোনো একটি বিষয় নিয়ে একত্রিত হয়েছে, কোনো একটা প্রোগ্রামে একত্রিত হয়েছে, কোনো একটা ওকেশনে একত্রিত হয়েছে, তো সেখানে কোন একজন আল্লাহর নেক বান্দা মনে করেছেন যে তিনি আসছেন, সব বলে যে আমাদের জন্য একটু দোয়া করেন। তিনি বলছেন ঠিক আছে আমরা একটু দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো এখানে যদি কেউ সম্মিলিতভাবে দোয়া করেন তাহলে এই দোয়া করা জায়েজ রয়েছে। কিন্তু এটাকে আয়াদাত, একটা অভ্যাসে পরিণত করে নেওয়া এবং এটাকে একটা মানে আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করে নেওয়া, বিধান দোয়ার অনুষ্ঠানে পরিণত করে নেওয়া, এই কাজটি সুন্নাহ পরিপন্থী এবং এটাও বেদাত হবে, এটাও বেদাত হবে, যেহেতু বিধান করে নেওয়া হচ্ছে। বিধান করে নেওয়ার এখানেও সুযোগ নেই। কিন্তু খুব ভালো করে বুঝতে হবে দুইটার মধ্যে পার্থক্য কী। একটা হচ্ছে বিধান অথবা আনুষ্ঠানিকতায় পরিণত করে নেওয়া, আর একটা হচ্ছে এমনি সবাই একত্রিত হয়েছে, ইনস্ট্যান্ট এক ব্যক্তি দোয়া করলেন, বললেন যে ঠিক আছে একটু দোয়া করেন সবার জন্য, যে সবাই বিপদগ্রস্ত অসুবিধার মধ্যে আছি আমরা একটু দোয়া করেন। আর তিনি বলেন যে আল্লাহুম্মা আমিন, রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। তো এই ধরনের দোয়া করা সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। এটাকে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে জায়েজ বলেছেন, শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে জায়েজ বলে মানে উল্লেখ করেছেন, এবং অধিকাংশ আহলুত তাহকিক এটাকে জায়েজ মনে করে থাকেন। এই ধরনের দোয়া করতে কোনো ধরনের বাধা নেই, এটা জায়েজ। আমরা এই মেলে জুমের মাধ্যমে দোয়ার যে একটি চিত্র বা রূপ পেলাম, জি জি, এটা বোধহয় বেদাতের ডিজিটাল রূপ, অনেকটা এই কথা বলা যেতে পারে। জি জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন তাশফিক নূর তৌফিক, লিখেছেন খ্রিস্টান মিশনারি স্কুল এবং কলেজে ইসলামের দৃষ্টিতে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়া কি হালাল? এই প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষাও পড়ানো হয়? এখানে আপনি স্পষ্ট করেন আসলে খ্রিস্টান মিশনারি স্কুল অথবা কলেজ, এই কলেজে কি খ্রিস্টান ধর্ম পরিপালন করা অথবা খ্রিস্টান ধর্ম শিক্ষা গ্রহণ করাকে বাধ্যতামূলক করা হয় কিনা সেটা উল্লেখ করেননি। কিন্তু আমার মনে হচ্ছে যেন এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। খ্রিস্টান মিশনারি স্কুলগুলোর মধ্যে যদি দেশের সিলেবাস অনুযায়ী পড়ানো হয় সেখানে তো ইসলাম শিক্ষাও আছে। খ্রিস্টান মিশনারি স্কুলগুলোর মধ্যে যদি খ্রিস্টান ধর্মের অনুশাসন পালনে বাধ্য করা না হয়ে থাকে এবং খ্রিস্টান ধর্ম চর্চা করা, শিক্ষা গ্রহণ করাকে যদি বাধ্যতামূলক
করে না দেয়া হয় তাকে, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানে যে শিক্ষা রয়েছে সে জাগতিক শিক্ষা গ্রহণ করা, সে তার সাথে যদি ইসলামী শিক্ষা থাকে সেই শিক্ষাও গ্রহণ করা জায়েজ, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কারণ হচ্ছে আপনি এর মাধ্যমে ব্যক্তিগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। লক্ষ্যটা কি? জি, যে আপনি সেখানে শুধুমাত্র এডুকেশান নিচ্ছেন, সেটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে এডুকেশান নেন সেভাবে মিশনারি স্কুলগুলোতেও সেই শিক্ষা নেবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে যদি এমন কোনো বাধ্যবাধকতা থাকে যেটা ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান যেগুলো পালন করতে বাধ্য করে দেওয়া হয় তাকে, তাহলে অবশ্যই সেখানে এডুকেশান নেওয়া কোনো মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তসফিক নূর তৌফিক, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি তাবিজ আবর্জনায় ফেলে দেয় তাহলে কি কোনো সমস্যা আছে, নাকি অন্য কোনো উপায়ে তা ফেলতে হবে? তাবিজ আবর্জনায় ফেলে দিলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। কারণ তাবিজ কিসের তাবিজ, ভিতরে কি আছে আপনি কিছু জানেন না। আর এই তাবিজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিরক বলেছেন। সুতরাং এই যে তাবিজগুলো, এটাকে কি বলা হয় তাকে, যে মাদুলি না, মাদুলি বলে, তাবিজ বলে, যেটার মধ্যে মানে তাবিজ একটা খোসা তৈরি করা থাকে, একটা ছোট্ট একটা ইয়ে থাকে, পিতল থাকে, পিতলের, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের সিলভার, পিতল ইত্যাদি তো তৈরি করা হয়ে থাকে। এই যে এটা, এর ভিতরে যে কি ঢুকিয়েছে, কি আছে, আপনি কিছু জানেন না। সুতরাং এটা যদি আপনি ডাস্টবিনে ফেলে দেন এতে কোনো ধরনের ক্ষতি নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনি নিশ্চিত জানেন যে এর মধ্যে কোরআনের আয়াত লেখা আছে, অথবা এর মধ্যে কোরআনে কারিম ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেক তাবিজ আছে মানে সেগুলোর মধ্যে খুব ছোট ছোট করে কোরআন কারিম লিখে তারপরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে আল্লাহ হেদায়েত করুক এদেরকে। কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন বুঝার জন্য, কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন থেকে মানুষ হেদায়েত নিয়ে আমল করার জন্য। কিন্তু সেটাকে কোরআনকে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়ার জন্য, মানে আমরা মানে একটা কোরআনকে ব্যবসা করার জন্য, কোরআনকে তাবিজ বানানোর জন্য আমরা এই কাজ করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসুস্থ হলে চিকিৎসার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কোনো কারণে আল্লাহর বান্দাদের মানে এমন কোনো সমস্যা হয় যে সমস্যাগুলো স্বাস্থ্যের জন্য মানে খারাপ, মানে কোনো আসর হচ্ছে, জিনের আসর হচ্ছে, জাদুর আসর হচ্ছে, বদনজর হচ্ছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক শিক্ষা দিয়েছেন। শরীয়তসম্মত ঝাড়ফুঁক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দোয়া শিক্ষা দিয়েছেন, আজকারগুলো শিক্ষা দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলতে পারতেন না যে তোমরা এই আয়াত লিখে গলার মধ্যে ঝুলিয়ে রাখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো বলেননি। বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের মানে প্রেসক্রিপশন দেন নাই আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাবিজের কোনো পরামর্শই আসে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলে দিয়েছেন। তাহলে এরপরেও যারা এই কাজগুলো করতেছে তারা কিন্তু ভয়ঙ্কর অপরাধী। ফলে এই যে এই লোক, এখন তিনি জানেন না এখানে কোরআনের মধ্যে কোরআন আছে কিনা, কিছু কি আছে ভিতরের মধ্যে কিছু জানেন না। যদি কোনো ব্যক্তি জানেন যে এখানে কোরআনে কারিমে লেখা রয়েছে অথবা কোরআন আছে, তাহলে তার জন্য এটা ডাস্টবিনে নিক্ষেপ করা জায়েজ হবে না। এই জন্য তার উচিত হবে তখন তাকে দেখতে হবে যে আসলে এটা এর মধ্যে কি আছে। যদি কোরআনে কারিম লেখা থাকে তাহলে এটাকে সম্মান দেখিয়ে পুড়ে অন্য কোথাও মানে পবিত্র স্থানে, আলাদা স্থানে রেখে দেবেন, যাতে করে এর সম্মান বা মর্যাদা ক্ষুণ্ণ না হয়। এটা কোনো মাটিতে পুঁতে রাখতে পারবেন? সেটা মাটিতে মানে যেখানে কোনোভাবে অবমাননা হবে না, সেভাবে ব্যবস্থা নিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, উমরা বা হজের নিয়ত কি মুখে উচ্চারণ করে বলতে হয়? না, নিয়তের কোথাও মুখে উচ্চারণ নেই। নিয়ত অন্তরের বিষয়। মাহাল্লুহাল কালবু, নিয়তের স্থান হচ্ছে মাহাল্লুহাল কালব, অন্তর। এটা একেবারেই সমস্ত ওলামায়ে কেরামের ঐক্য ইজমা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই মাসআলার মধ্যে কোনো যুগে কোনো আলেম দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। সমস্ত আলেমদের একমত নিয়তের বিষয় হচ্ছে অন্তর। সুতরাং নিয়ত অন্তরেই সব কিছু, মানে আপনি মনের যে ইচ্ছাটুকু সেটাই হচ্ছে নিয়ত। কিন্তু হজ এবং উমরা এর জন্য তাইনুন নুসুক মানে ইবাদতটা নির্দিষ্ট করা তালবিয়ার মাধ্যমে করতে হয়। কারণ ইবাদতের প্রত্যেকটি ফরম্যাটের মধ্যে মানে কিছু সিস্টেম আছে। মানে হজ এবং উমরার জন্য তালবিয়ার মাধ্যমে কী করতে হয়, সেই ইবাদতের
তাইন করতে হয়। যেমন আপনি যখন তালবিয়া দিবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক হাজ্জাতান আন নাফসি, নিজের পক্ষ থেকে যদি হজ করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন তালবিয়ার মাধ্যমে আপনি সেই নুসুকটাকে, মানে সেই ইবাদতটাকে আপনি নির্দিষ্ট করবেন। এই তালবিয়ার মাধ্যমে নির্দিষ্ট করাটা এটা জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে যেমন আমরা এটা উচ্চারণ করে যখন আমরা সলাতের মধ্যে ঢুকি, সলাতের মধ্যে ঢুকা, সলাতের জন্য নিয়ত করা হচ্ছে অন্তরের বিষয়, আর সলাতের এক্সপ্রেস হচ্ছে কিসের মাধ্যমে? আল্লাহু আকবার, তাকবীরাতুল ইহরামের মাধ্যমে বা তাকবীরায়ে তাহরিমের মাধ্যমে, তাকবীরায়ে তাহরিমের মাধ্যমে। এটাই হচ্ছে মূলত ইবাদতের প্রক্রিয়া। এই জন্য ওই ইবাদতের মধ্যে ঢুকার প্রক্রিয়া হচ্ছে তালবিয়া, এর মাধ্যমে ইবাদতের মধ্যে ঢুকতে হবে। জি, তাহলে আমরা উমরা বা হজের নিয়ত মনে মনে করবো আর তালবিয়ার মাধ্যমে এটা প্রকাশ্য ঘোষণা করব। অবশ্যই তালবিয়ার মাধ্যমে তাই, কারণ আপনি হজের ইহরাম করলেন না উমরার ইহরাম করলেন, কীভাবে বুঝবেন? সেটা আপনি তালবিয়ার মাধ্যমে সেটা আপনাকে প্রকাশ করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, মা বাবার জন্য যে দোয়াটি আছে আর কোরআনে যে মোনাজাতগুলো আছে সেগুলো কি হাত তুলে করতে হয়? না, কোনো দোয়ার জন্য হাত তোলা শর্ত নয়, তবে হাত তোলাটা হচ্ছে দোয়ার আদব। যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আপনি হাত তুলে দোয়া করতে পারবেন। এটা হলো হাত তুলে দোয়া করাটা দোয়ার আদব, শর্ত নয়। কোরআনে কারীমের কোনো আয়াত পড়তেছেন, আপনি আয়াত পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, তখন হাত তুলতে হবে না, শর্ত নয়। এবং যে কোনো দোয়ার জন্য হাত তোলা শর্ত নয়, হাত তোলা দোয়ার জন্য শর্ত নয়। কিন্তু আল্লাহর বান্দাগণ হাত তুলেও দোয়া করতে পারবেন। হাত তুলে দোয়া করাটা দোয়ার আদবের মধ্যে অন্তর্ভুক্ত। ওই সমস্ত ক্ষেত্রে হাত তুলবে না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিন্তু হাত তুলেন নেই, এটা সুন্নাহ পরিপন্থী। যেমন আজানের পর যে দোয়াটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত জায়গাতে হাত দোয়া করেছেন প্রমাণিত হয়েছে কিন্তু হাত তুলেন নাই, সেখানে হাত না তুলাই হচ্ছে সুন্নাহ। আর বাকি যেখানে আপনি ব্যক্তিগতভাবে দোয়া করতে চান, আপনি হাত তুলে দোয়া করতে পারবেন, দোয়া করা না জায়েজ নয়, নিষিদ্ধ। আরও লিখেছেন, ভিতরের নামাজ কি সূরা আলা, কাফিরুন, ইখলাস ছাড়া অন্য কোনো সূরা দিয়ে পড়া যায় না? হ্যাঁ, ভিতরের সালাত যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো পড়েছেন, এই সূরাগুলো দিয়ে পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তাই তাআসসিয়ান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য যদি কেউ এই সূরাগুলো দিয়ে পড়েন তাহলে তিনি সওয়াব পাবেন এবং সুন্নাহর অনুসরণ করলেন। খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করে থাকলে সে আমলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি আমাদের মডেল, তিনি আমাদের অনুসরণীয়, আমরা তাকেই অনুসরণ করব। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, প্রমাণিত হয়েছে সহিহ হাদিসের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা পড়েন পড়তে পারেন। বাকি এটা ওয়াজিব নয়, যেই কোনো সূরা দিয়ে আপনি ভিতরের সালাত আদায় করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ফজর ও মাগরিব নামাজের পর 3 কুল সূরা কয়বার করে পড়তে হয়? ফজর এবং মাগরিবের পরে 3 কুল বলতে আপনি কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে 3 কুল এটাকে বোঝাচ্ছেন। মানে স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে মানে সূরা নাস, সূরা ফালাক এবং সূরা আল ইখলাস। এই 3টি সূরা ফজর এবং মাগরিবের সালাতের পরে একবার পড়া হচ্ছে সুন্নাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি তিনি সন্ধ্যাবেলার আজকার আর সকালবেলার আজকার তিনি আদায় না করেন, আর এটাকে যদি সন্ধ্যাবেলার আজকার এবং সকালবেলার আজকারের সাথে মিলিয়ে নেন, তাহলে তিনি 3 বার করে পড়বেন। কারণ সকাল সন্ধ্যার আজকারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি সূরা 3 বার করে পড়তে বলেছেন। আর ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে পড়তে বলেছেন। এই জন্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে যেহেতু অনেকের খেয়াল থাকে না, মানে সন্ধ্যার আজকারগুলো হতে পারে যে মিস হয়ে গিয়েছে, আবার ফজরের পরে সকালে যে আজকারগুলো আছে সেগুলো খেয়াল থাকে না, ফলে এই জন্য যদি ফজরের সালাতে পরে তিনি 3 বার পড়ে নেন তিনি পড়তে পারবেন। যিনি মাগরিবের পরে 3 বার পড়ে নেন তাহলে তিনি পড়তে পারবেন। যেহেতু এই 2টি হাদিসকে এখানে সমন্বয় করা যায়, এই জন্য সৌদি আরবের সর্বোচ্চ হাইয়াত খেবার ওলামা এর ফতোয়াও হচ্ছে এক্ষেত্রে 3 বার পড়াটাই হচ্ছে সুন্নাহ। যেহেতু যখন সুন্নাহর মধ্যে 2টি জিনিস আসে, 2টা বক্তব্য আলাদা আলাদা আসে, সেই 2টি বক্তব্যকে যদি সমন্বয় করা যায় এটা হচ্ছে সবচেয়ে উত্তম।
আর সমন্বয় করার পদ্ধতি হচ্ছে এই জায়গায়, যেহেতু সকাল সন্ধ্যার সাথে এটা জড়িত, তাই কেউ যদি মাগরিবের সাথে তিনি 3 বার সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ইখলাস পড়ে নেন, আবার ফজরের সাথে পড়ে নেন, তাহলে তিনি সকাল সন্ধ্যার এই আজকার তার আদায় হয়ে যাবে। এই জন্য এটাকে উত্তম বলেছেন। কিন্তু ফরজ সালাতের পরে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে একবার পড়া। 3 কুল তো দুইভাবে পড়া যায়, যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, ধারাবাহিক 1 বার, ধারাবাহিক 2 বার, ধারাবাহিক 3 বার, আবার সূরা ইখলাস পরপর 3 বার পড়লাম, ফালাক পরপর 3 বার পড়লাম, নাস পরপর 3 বার পড়লাম। এই দুটি নিয়মের মধ্যে দুটি প্রক্রিয়া পড়তে পারবেন। তো আমরা প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে জানলাম। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা যায় যে আমাদের দর্শকরা বিশেষ করে যদি পর্যবেক্ষণ করা হয়, সেখানে লক্ষ্য করা যাবে আমাদের যারা মহিলা দর্শক আছেন তারা বেশ প্রশ্ন করেন এবং তাদের প্রশ্নর ভিড়ে লক্ষ্য করা যায় নামাজ সংক্রান্ত প্রশ্নগুলি বেশি এসে যায়। এখানে দুটি বিষয়, একটি হলো নামাজকে আমরা গুরুত্ব দিচ্ছি, জানার চেষ্টা করছি, এটা খুবই ভালো বিষয়। আরেকটা হলো নামাজ প্রসঙ্গে আমাদের জানার যে মাত্রা সেটা বেশ কম। আসুন আমরা পুরুষ নারী নির্বিশেষে জীবনে যে সময় আছে, দিনের যে সময় আছে, সেই সময়টা থেকে কিছুটা সময় বের করে আমরা এসব বিষয় জানার চেষ্টা করি, তাহলে আমাদের নামাজ সুন্দর হবে, বরকতময় হবে আমাদের জীবন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার